বন্ধুরা, আজকের এই কাহিনীটি খুবই শিক্ষামূলক হতে চলেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনাদের এই কাহিনীটি খুবই ভালো লাগবে। এই কাহিনীটি কর্মের ফলের উপর ভিত্তি করে নির্মিত, তাই আপনাদের কাছে অনুরোধ, কাহিনীটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনুন। বন্ধুরা, এক সময় এক রাজ্যে ভোজ নামের এক রাজা ছিলেন। রাজা ভোজ ছিলেন একজন ন্যায়প্রিয় রাজা। তিনি নিজের সমস্ত প্রজাদের নিজের পুত্রের মতো স্নেহ করতেন। তার দরবারে অনেক বিদ্বান লোকেরা থাকতেন। তিনি সবসময় ধান্দাবাজ লোকেদের থেকে দূরে থাকতেন। রাজা ভোজকে তার প্রজারা দেবতার মতো পূজা করত এবং তার জয় জয়কার করত। রাজা নিজের প্রজাদের দুঃখ দুর্দশার খবর জানার জন্য রাত্রের সময় ছদ্মবেশে তাদের ঘরের আশেপাশে ঘোরাফেরা করতেন, যাতে করে তিনি নিজের প্রজাদের সুখ ও দুঃখকে সঠিকভাবে জানতে ও বুঝতে পারেন। একদিন রাত্রের সময় রাজা ভোজ এক গরিব ব্রাহ্মণের কুঁড়ে ঘরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই তার নজর এক গরিব ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর ওপর পড়ে। ওই ব্রাহ্মণের কুঁড়ে ঘরে একটি ছোট্ট প্রদীপ জ্বলছিল। ওই ব্রাহ্মণ নিজের স্ত্রীকে বলছিলেন যে এখন আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে পড়েছি। আমার শরীরে এখন আর এতটা শক্তি নেই যে আমি যজমানদের ঘরে পৌঁছে পূজা পাঠ করতে পারি। আর আমার কোনো পুত্রও নেই যে আমাকে রোজগার করে খাওয়াতে পারবে। এখন তো আমার কাছে শুধুমাত্র একটাই রাস্তা আছে, যে আমি রাজা ভোজের দরবারে যাই। তখন গরিব ব্রাহ্মণী বলেন, ঠিক আছে স্বামী। লোকেরা বলে যে রাজা ভোজ খুবই দয়ালু, তিনি আমাদের সাহায্য অবশ্যই করবেন। পরের দিন সকাল হতেই ওই ব্রাহ্মণ রাজা ভোজের দরবারে পৌঁছে যান। রাজাকে নমস্কার করে ব্রাহ্মণ বলেন, হে মহারাজ, আমি একজন 80 বছরের বৃদ্ধ এবং দুর্বল ব্যক্তি। এই অবস্থায় আমি নিজে রোজগার করতে পারি না। কথায় আছে যে বৃদ্ধ অবস্থায় পুত্র পাশে এসে দাঁড়ায়, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার কোনো পুত্রই নেই। হে মহারাজ, এখন এই অবস্থায় আমার 2 বেলা 2 মুঠো খাবার জোগাড় করতেও খুবই অসুবিধা হচ্ছে। এদিকে রাজা ভোজ ওই ব্রাহ্মণের দুরাবস্থার ব্যাপারে রাত্রেই জেনে ফেলেছিলেন। এই জন্য রাজা ভোজ 100টি সোনা ও রূপার মুদ্রা ওই ব্রাহ্মণকে দিয়ে দেন। এখন ওই ব্রাহ্মণের কাছে এত বেশি ধন এসে গিয়েছিল যে তিনি এখন খুবই সুখে তার জীবনযাপন করতে পারতেন। ব্রাহ্মণ খুবই খুশি হয়ে নিজের ঘরে পৌঁছান এবং তিনি ওই সমস্ত ধন একটি কাঠের বাক্সে রেখে দেন। কিন্তু রাত্রের সময় একটি বিচিত্র ঘটনা ঘটে। সকালে যখন ওই ব্রাহ্মণ সিন্ধুক খোলেন, তখন তিনি দেখেন যে তার মধ্যে কোনো অর্থই নেই। ওই ব্রাহ্মণ খুবই চিন্তায় পড়ে যান। তিনি ভাবেন যে তার ঘরের দরজা তো সকাল পর্যন্ত বন্ধ হয়েছিল, আর কোনো ব্যক্তি তার ঘরের মধ্যে আসেননি। তাহলে তার ওই সমস্ত অর্থ কোথায় গেল? ওই ব্রাহ্মণ খুবই ব্যাকুল হয়ে সকালেই আবার রাজা ভোজের কাছে পৌঁছান আর রাত্রের সমস্ত ঘটনা তাকে খুলে বলেন। এই সমস্ত কিছু শুনে রাজা আবার তাকে 100টি স্বর্ণ ও রূপার মুদ্রা দেন। ওই ব্রাহ্মণ আবারও খুবই খুশি হয়ে ওঠেন। তিনি এই অর্থ দিয়ে তার নিজের একটি সুন্দর ঘর তৈরি করতে পারতেন। কিন্তু এবারেও তার সঙ্গে একটি আজব ঘটনা ঘটে। ব্রাহ্মণ রাত্রের সময় ঘুমিয়েছিলেন। তখন তিনি স্বপ্নে দেখেন যে রাজা ভোজ তাকে বলছেন যে, হে ব্রাহ্মণ দেব, রাজ্যের ওপর অনেক বড় একটি সংকট দেখা দিয়েছে। এই জন্য আমি ওই সমস্ত অর্থ নিতে এসেছি যেগুলো আমি তোমাকে সকালে দিয়েছিলাম। এটা শুনে ব্রাহ্মণ খুশি খুশি ওই সমস্ত অর্থ রাজাকে ফিরিয়ে দেন। এরপর সকালে ঘুম থেকে উঠে যখন ওই ব্রাহ্মণ সিন্ধুক খোলেন, তখন তিনি দেখেন যে সেখানে আজও ওই সমস্ত অর্থের মধ্যে একটিও নেই। ব্রাহ্মণ কিছুই বুঝে উঠতে পারেন না যে স্বপ্নে ফিরিয়ে দেওয়া অর্থ কিভাবে বাস্তবে সত্যি হতে পারে। ওই গরিব ব্রাহ্মণ রাজা ভোজের দরবারে পরের দিন সকালে আবার পৌঁছান এবং ওই রাত্রের সমস্ত ঘটনা রাজাকে খুলে বলেন। এই সমস্ত কথা শুনে রাজাও খুবই আশ্চর্য হয়ে পড়েন। তিনি কিছুই বুঝতে পারেন না। এরপর তিনি তার কোষাধ্যক্ষকে আদেশ দেন যে 100টি স্বর্ণ ও রূপার মুদ্রা যেন আবার ওই ব্রাহ্মণকে দেওয়া হয়। রাজার আদেশ পালন করা হয় এবং ওই ব্রাহ্মণ সেগুলিকে নিয়ে নিজের ঘরে পৌঁছান। কিন্তু এবার রাজা ভোজ এটা নিশ্চিত করে ফেলেন যে আজ তিনি নিজে ওই ব্রাহ্মণের কুটিরের কাছে পৌঁছে সমস্ত কিছু নিজের চোখে দেখবেন। এরপর রাত্রে যখন রাজা ওই ব্রাহ্মণের কুটিরের কাছে পৌঁছালেন, তখন রাত্রের 3য় প্রহরের ঘটনা দেখে রাজা অবাক হয়ে যান। রাজা দেখেন যে সম্পূর্ণ তার মতোই দেখতে একজন ব্যক্তি ব্রাহ্মণের কুটিরে পৌঁছে ওই সমস্ত অর্থ ফেরত চাইছেন। রাজা ভোজ যখন এটা দেখেন, তখন তিনি এটা দেখে আর থাকতে পারেন না। রাজা নিজের মতোই দেখতে ওই ব্যক্তির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করেন, হে মহাশয়, আপনি কে?
আপনি এই গরিব ব্রাহ্মণকে কেন দুঃখী করছেন? আপনি তো রাজা নন, রাজা তো আমি। তাহলে আপনি এইভাবে কেন এই ব্রাহ্মণকে কষ্ট দিচ্ছেন আর আমার বদনাম করছেন? তখন ওই ব্যক্তি রাজাকে বলেন, হে রাজা, আপনি জানেন না এই ব্রাহ্মণ নিজেরই করা কর্মের ফল ভোগ করছেন। এই ব্রাহ্মণের সমস্ত অর্থ হয় উধাও হয়ে যাবে, না হয় এর তৈরি করা ঘর ভেঙে পড়বে। ইনি এই অর্থকে ব্যবহার করতে পারবেন না, কারণ এনার ভাগ্যে কোনো সুখ নেই। হে রাজা, সমস্ত ব্যক্তিকেই তার পূর্বের করা কর্মের ফল ভোগ করতে হয়। এই ব্রাহ্মণের অর্থ অভাবের ফল এরই করা পূর্বের কর্মের জন্যই পাচ্ছেন। তখন রাজা ভোজ বলেন, এতে কোনো সংশয় নেই, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি যে এনাকে কোনো দণ্ড দেবেন না। এনার কর্মের দণ্ড আমি ভোগ করার জন্য তৈরি আছি। রাজা অনেক অনুরোধ করেন। তখন রাজার মতো দেখতে অবিকল ওই ব্যক্তি বলেন, হে রাজা, কর্মের ফল তো সবাইকেই ভোগ করতে হয়। মানুষ হলো কর্ম ও ভাগ্যের গোলাম। তোমাকেও নিজের পূর্বের করা কর্মের ফল ভোগ করতে হবে। এর থেকে কেউ বাঁচতে পারবে না। এই দুনিয়ায় সবাইকে প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়, অথবা এই প্রকৃতি সবাইকে ভালো ও খারাপ সুযোগ প্রদান করে। কর্মের খেলা হলো খুবই বিচিত্র। এটা বলেই রাজার মতো দেখতে ওই ব্যক্তি হঠাৎ করে অদৃশ্য হয়ে যান। এরপর একদিন রাজা নিজের সবথেকে স্বাস্থ্যবান ও শক্তিশালী ঘোড়ায় চড়ে জঙ্গলে শিকার করতে বেরিয়ে পড়েন। রাজার সঙ্গে কিছু সিপাহীও ছিল। সম্পূর্ণ দিন শিকারের খোঁজ করতে করতে তিনি নিজের রাজ্যের শেষ সীমানায় পৌঁছে যান। রাজার সিপাহীরা একটু পিছনে পড়ে যায়। ঠিক তখনই তার ওই ঘোড়া একটি উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ে। এমনটা করতেই রাজা ভোজও মাটিতে আছড়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। তার মাথার মুকুট মাটিতে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি দেখেন যে তিনি প্রতিবেশী রাজ্যের রাজার সিপাহীদের কবজায় আছেন। সিপাহীরা জিজ্ঞাসা করে যে তুমি কে আর এখানে কিভাবে এলে? রাজার মুখ বন্ধ থাকে, তিনি কোনো উত্তর দেন না। এরপর ওই সিপাহীরা রাজাকে নিজেদের শত্রু ভেবে খুবই মারধর করে এবং ওই নগরের বাইরে একটি নির্জন জায়গায় তাকে ফেলে দেয়। ঠিক তখনই ওই রাজ্যের বসবাস করা গঙ্গু তেলি সেখান দিয়েই পেরিয়ে যাচ্ছিল। তার নজর রাজার ওপর পড়ে এবং এরপর সে রাজাকে সেখান থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায়। গঙ্গু তেলি রাজার সেবা শুশ্রূষা করে তাকে ঠিক করে দেয়। এরপর রাজা যখন নিজের জ্ঞান ফিরে পান, তখন তিনি নিজের জীবনদাতাকে দেখেন, কিন্তু রাজা তো বাকবদ্ধ হয়ে পড়েছিলেন। তাই গঙ্গু তেলি রাজাকে দেখেই বুঝে যায় যে তিনি হয়তো কোনো কুলীন ব্যক্তি, যিনি ভাগ্যের দোষে এখানে পৌঁছে গেছেন। এই জন্যই হয়তো তাকে শত্রু ভেবে মারধর করা হয়েছে। কয়েকদিন পরই রাজা ভোজ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে পড়েন। কিন্তু রাজা ভোজ জানতেন যে যদি সত্যিটা জানানো হয় তাহলে এই রাজ্যের রাজা তাকে শত্রু ভেবে কারাগারে বন্দী করে দেবেন। এই জন্য তিনি চুপচাপ থাকেন। গঙ্গু তেলি রাজা ভোজকে শস্য দানা পেশাই করার কাজে লাগিয়ে দেয়। গঙ্গু তেলি নিজেও রাজার সঙ্গে কাজ করতে শুরু করে, কিন্তু কথায় আছে, হীরা তো কয়লার মধ্যে থেকেও চকচক করতে থাকে, আর আগুনের শিখা ঘন অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করতে থাকে। গঙ্গু তেলি রাজার বিশাল ছাতি, লম্বা চওড়া শরীর এবং বুদ্ধিমান মস্তিষ্ককে দেখে অনুমান করে যে তার দাস কোনো সাধারণ ব্যক্তি নয়। এদিকে রাজা ভোজকে তার জীবনদাতার ঋণ শোধ করতে হতো। এই জন্য তিনি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেও রাজা নিজের সত্যটা কাউকেই বলেন না। এরপর একদিন রাজা নিজের স্বভাববশত একটি গান গুনগুন করছিলেন। ওই গানটি সেখানে আসতে থাকা গ্রাহকেরাও শোনেন। রাজার এই মধুর আওয়াজ শুনে সবাই খুবই প্রভাবিত হয়। এরপর যখনই রাজা কোনো গান গাইতো, তখনই ওই গঙ্গু তেলির সঙ্গে সঙ্গে সবাই ওই গানের আনন্দ উপভোগ করত। ওই রাজ্যের রাজাও খুবই সঙ্গীত প্রেমী ছিলেন। তার রাজকুমারীও সঙ্গীতের শিক্ষা নিচ্ছিলেন। ওই রাজার দরবারে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হতো এবং গান গাইতে থাকা ব্যক্তিকে উচিত পুরস্কারও দেওয়া হতো। ওই রাজ্যের রাজার দরবারে একবার এক বিশাল সঙ্গীতের আয়োজন হয়। সেখানে সঙ্গীত পরিবেশন করা সবথেকে শ্রেষ্ঠ গায়ককে বাছাই করা হতো। এদিকে কোনোভাবে গঙ্গু তেলি নিজের দাস রাজা ভোজকে তৈরি করে। এরপর সঠিক সময়ে রাজা ভোজ গঙ্গু তেলির সঙ্গে ওই রাজার দরবারে পৌঁছায়। রাজা ভোজ একটি খুবই সাধারণ পোশাক পরেছিলেন, কিন্তু তবুও তার শরীরের মধ্যে একটি আশ্চর্য চমক দেখা দিচ্ছিল। দরবারের চারিদিকে হইচই শুরু হয়ে যায়। সমস্ত গায়কেরা তাদের গান শোনায়, কিন্তু ওই রাজার পুত্রী বসুন্ধরা এখনও সবথেকে শ্রেষ্ঠ গায়কের খোঁজ করতে থাকে।
অবশেষে একটি কোনায় বসে থাকা গঙ্গু তেলি গান গাওয়ার জন্য রাজার দিকে ইশারা করে। রাজা ভোজ উঠে দাঁড়িয়ে চারিদিকে সবাইকে হাত জোড় করে ধন্যবাদ জানান এবং মঞ্চের দিকে এগিয়ে যান। রাজা ভোজ গঙ্গু তেলির কর্মচারী হিসাবে নিজেকে পরিচয় দেন। এরপর তিনি গান গাইতে শুরু করে দেন। ওই দরবারে বসে থাকা সমস্ত লোকেরা মুগ্ধ হয়ে যান। চারিদিক থেকে সবাই বাহ বাহ বলতে থাকেন। রাজকুমারী চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকেন যে ইনি হলেন মহান গায়ক, ইনি হলেন সর্বশ্রেষ্ঠ গায়ক। প্রথমবার সম্পূর্ণ দরবারের সামনে রাজকুমারীর এইভাবে চেঁচিয়ে ওঠা দেখে রাজা এবং তার সমস্ত কর্মচারীরা অবাক হয়ে যায়। যেন মনে হচ্ছিল ওই রাজকুমারীর মনের মধ্যে রাজা ভোজের সঙ্গীত ছড়িয়ে পড়েছিল। তিনি আবার উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে থাকেন যে ইনি হলেন আমার সর্বশ্রেষ্ঠ গায়ক। এদিকে রাজা এটা বিশ্বাসই করতে পারছিলেন না যে রাজকুমারী একজন সাধারণ ব্যক্তিকে এইভাবে আপন করে নেবে। ওই সভায় আপন বলে মেনে নেওয়া এবং বিজয়ী ব্যক্তির অর্থ হলো রাজকুমারীর জীবনসাথী। রাজা রাজকুমারীকে বলেন যে কোনো বংশ না জেনেই এইভাবে তোমার জীবনসাথী বেছে নেওয়া উচিত নয়, কারণ তুমি কোনো সাধারণ কন্যা নও, তুমি হলে এই রাজ্যের রাজকুমারী। তখন রাজকুমারী বলেন, হে পিতা, ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি হলেন কুলীন বংশের রাজকুমার। আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন। রাজকুমারী বসুন্ধরা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এটা বলে ফেলেন, কারণ রাজকুমারীর মন এটা বলতো যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন। ওই রাজার দরবারে জ্ঞানীর কোনো অভাব ছিল না। সেখানে সর্বশ্রেষ্ঠ বিদ্বান, ধর্মদেব, কর্মদেব, তপদেব ও পুণ্যদেব বসেছিলেন। রাজা নিজের দরবারীদের সম্বোধন করে বলেন, হে বিদ্বানেরা, আমরা এই যুবকের পরিচয় এর গুণের মাধ্যমেই জানব। আমাদের এই 4 বিদ্বান ওই শ্রেষ্ঠ গায়ককে বেছে নেবেন, যাকে বসুন্ধরা আপন করতে পারবে। আমি স্বয়ং এই 4 বিদ্বানকে ওই যুবকের ব্যাপারে প্রশ্ন করব। সবথেকে প্রথমে রাজা ওই বিদ্বান ধর্মদেবকে জিজ্ঞাসা করেন যে এখানে উপস্থিত সবথেকে ধার্মিক যুবক রাজকুমার কে? ধর্মদেব বলেন, হে মহারাজ, আপনি স্বয়ং বুদ্ধির ভাণ্ডার, কিন্তু যতদূর আমার দেশ প্রদেশের জ্ঞান আছে, ধারা রাজ্যের রাজকুমার হলো রাজা ভোজ। তিনি অনেক বড় বড় ধার্মিক কর্ম করেছেন। তার নগরের সমস্ত প্রজারা তাকে ভগবানের মতো পূজা করেন। এরপর মহারাজা বিদ্বান তপদেবকে জিজ্ঞাসা করেন যে আপনি কোন যুবককে জ্ঞানী বলে মানেন? তখন তিনি বলেন, হে মহারাজ, রাজা ভোজই অনেক যুদ্ধে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। এমন বীরকে মৃত্যুও সহজে ছুঁতে পারে না। এরপর মহারাজ কর্মদেবকে জিজ্ঞাসা করেন যে আপনি বলুন যে এই দুনিয়ায় কার কর্ম সবথেকে ভালো? তখন কর্মদেব বলেন, হে মহারাজ, যতদূর আমি জানি রাজা ভোজ অনেক ভালো ভালো কর্ম করেছেন, তাই তার কর্ম খুবই ভালো। এরপর মহারাজ সর্বশেষ প্রশ্ন পুণ্যদেবকে করেন যে পুণ্যদেব, আপনি বলুন এমন কোন পুণ্য আত্মা যুবক আছে যে আমাদের সামনে এসে আমাদের মহারানীর দায়িত্ব গ্রহণ করতে পারে? তখন পুণ্যদেব বলেন, হে মহারাজ, এমন পুণ্য আত্মা তো একজনই আছেন, তিনি হলেন রাজা ভোজ। তার অনেক পুণ্যের কাহিনী আছে, তিনি হলেন সবথেকে মহান। এই সমস্ত কিছু শুনে সম্পূর্ণ রাজ দরবার চুপ হয়ে পড়ে। তারা ভাবতে থাকে যে এখন এই যুবকের কি হবে। কিন্তু ওই যুবক খুবই শান্ত ও গম্ভীর হয়ে দাঁড়িয়েছিলেন। তখন রাজা ওই যুবককে বলেন যে তুমি অবশ্যই একজন ভালো শিল্পী, কিন্তু আমাদের সবার সদস্যদের নির্ণয় তো তুমি শুনেই নিয়েছো। আমাদের রাজকুমারী জানি না কিভাবে এই সম্পূর্ণ দরবারের সামনে অভদ্র আচরণ করে ফেলল। আমার রাজকুমারীর উপযুক্ত পাত্র হলো শুধুমাত্র রাজকুমার ভোজ। আমার এই বিদ্বানদের অনুসারে রাজা ভোজের মতো এই 4টি গুণ, ধর্ম, কর্ম, সাধনা ও পুণ্য মজুত আছে। তখন ওই যুবক বলেন, হে মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু মহারাজ ভোজের গুণের থেকেও বড় শক্তি আছে, যেটা সমস্ত মহান ব্যক্তিদেরকেও নিজের বশে রাখে। তখন মহারাজ চেঁচিয়ে বলেন যে তুমি আমাদের এই জ্ঞানীদের অপমান করছো। ধর্ম, কর্ম, সাধনা ও পুণ্য থেকেও কি কোনো বড় শক্তি আছে? হে যুবক, তুমি এটা জানো না যে আমার দরবারের জ্ঞানীদের অপমান করার দণ্ড কি হতে পারে? তখন ওই যুবক বলেন, হে মহারাজ, দণ্ড তো খারাপ কর্ম করে পাওয়া যায়, সত্য বললে নয়। সত্য বললে তো পুরস্কার পাওয়া যায়। যুবকের এই কথা শুনে রাজ দরবারের সমস্ত লোকেরা এটা ভাবতে থাকেন যে এই কথাটির অর্থ কি। মহারাজ বলেন, কেমন পুরস্কার? তখন যুবক বলেন, হে মহারাজ,
ধর্ম, কর্ম, সাধনা ও পুণ্য এর থেকেও সবথেকে বড় শক্তি হলো ভাগ্য। রাজা ভোজের এই সমস্ত গুণ থাকার সত্ত্বেও তিনি এখনও ঠোকর খেয়ে চলেছেন, কিন্তু যেটা হবার হয়ে থাকে সেটা খুবই প্রবল, সেটাকে কেউই আটকাতে পারে না। এটা শুনে মহারাজ বলেন, তাহলে কি তুমিই রাজা ভোজ? তখন ওই যুবক বলেন, হে মহারাজ, আমি হলাম রাজা ভোজ। এই সমস্ত কিছু হলো ভাগ্যের খেলা, যার কারণে আজ আমি আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। এরপর রাজা ভোজ তার সমস্ত ঘটনা রাজ দরবারে উপস্থিত সমস্ত লোকেদের খুলে বলেন। তিনি বলেন, হে মহারাজ, আপনার সৈন্যরা তো আমাকে মেরে ফেলে দিয়েছিল, কিন্তু আমার জীবনদাতা হলেন গঙ্গুতেলি, যিনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। কিন্তু আমি এনাকেও নিজের পরিচয় না দিয়ে এনার দাসত্বকে স্বীকার করে নিয়েছি। এটা শুনে সবার সমস্ত লোকেরা হইচই করে ওঠেন। ওই দরবারের সমস্ত লোকেরা রাজা ভোজের জয় জয়কার করতে শুরু করেন। এর সঙ্গে সঙ্গে রাজকুমারী বসুন্ধরা রাজা ভোজের গলায় বরমালা পরিয়ে দেন। এরপর রাজা ভোজের বিবাহ সম্পূর্ণ বিধি মেনে খুবই ধুমধাম করে হয়। রাজ্যের সমস্ত লোকেরা রাজা ভোজের প্রশংসা করতে শুরু করে, আর তারা সবাই এটাই বলতে শুরু করে যে কোথায় রাজা ভোজ আর কোথায় গঙ্গুতেলি। তো বন্ধুরা, যদি এই কাহিনীটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।